السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করব সন্তানের প্রতি হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ। সূরাতুল লুকমানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো বর্ণনা করেছেন আমরা সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো নবী কিংবা রাসূল ছিলেন না। তারপরেও তার শেষে নবী রাসূলদের নামের শেষে যেরকম আলাইহিস সালাম বলা হয়,
দোয়াবাচক একটা বাক্য উচ্চারণ করা হয়। আলাইহিস সালাম মানে হচ্ছে তার উপর শান্তি বর্ষিত হোক, যেটা সাধারণত নবী রাসূলদের নামের শেষে পরে এই বাক্যটা উচ্চারণ করা হয়। কিন্তু লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের শেষেও এই শব্দটা উচ্চারণ করা হয়, কারণ হচ্ছে তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি আল্লাহর কি ছিলেন? একজন ওলি ছিলেন, একজন বড় বুজুর্গ ছিলেন। তিনি কোনো নবী কিংবা রাসূল ছিলেন না। তার ইবাদত বন্দিগি আল্লাহর কাছে এতই প্রিয় ছিল, তার কাজগুলো আমলগুলো আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কথাগুলো স্বয়ং তার কোরআনে কারিমে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং আল্লাহর এই বুজুর্গের নামে, আল্লাহর এই ওলির নামে আল্লাহ কোরআনে কারিমে একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যেই সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক জ্ঞান দিয়েছে, অনেক প্রজ্ঞা দিয়েছে, অনেক কৌশল দিয়েছে, জ্ঞানের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। তিনি গাছগাছালি, গাছের শিকড় বাকড়, লতা পাতা, ফল মূল বিভিন্ন জিনিস দিয়ে, বস্তু দিয়ে তিনি ঔষধ বানাতেন। একজন কবিরাজ ছিলেন, তিনি হেকিম ছিলেন, যেমন নাকি বলা হয়ে থাকে লোকমান হাকিম বা লোকমান হাকিম বলা হয়ে থাকে। তো তিনি তার ছেলেকে, তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু নসিহত করেছিলেন, কিছু ওয়াজ করেছিলেন, যেটা অবশ্যই দরকার। একজন সন্তানের মা বাবার পক্ষ থেকে একজন সন্তানের অন্যতম একটা হক হচ্ছে সন্তানের হক, ছেলে মেয়ের হক হচ্ছে মা বাবা তাকে সঠিক দিক নির্দেশনা দিবে, কিভাবে তার জীবনটাকে সে পরিচালনা করবে সেই সঠিক দিক নির্দেশনা তাকে বলে দেবে। আর মা বাবার জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান। সবচেয়ে বড় সম্পদ কি? তার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ, অর্থকড়ি আর সন্তান সন্ততি এগুলো হচ্ছে দুনিয়ার জীবনের সৌন্দর্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো একজন মানুষের যেহেতু তার সবচেয়ে অমূল্য সম্পদ, দামি সম্পদ হচ্ছে তার সন্তান, এজন্য মা বাবা অবশ্যই তার সন্তান সন্ততিকে দিক নির্দেশনা দিবে, ভালো পরামর্শ দিবে। আমরা সাধারণত যখন আমাদের ছেলে সন্তানগুলো ছোট থাকে তখন আমরা তাদের দেখভাল করি, দেখাশোনা করি, তাদের প্রতি আমরা নজরদারি করি। কিন্তু দেখা যায় যখন ছেলে সন্তানগুলো একটু বড় হয়ে যায়, একটু বড় হয়, তখন আমরা তাদের প্রতি আর তেমন খোঁজ খবর রাখি না। ছোট বয়সে বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন আমরা যেরকম দেখাশোনা করি, বড় হলে এরকম দেখাশোনা কেয়ার মা বাবা এরকম করে না। যার কারণে অসৎ সঙ্গে পড়ার কারণে, খারাপ বন্ধুদের সাথে মেশার কারণে সন্তানগুলো খারাপ হয়ে যায়, মাদক সেবন করে এবং অনেক ধরনের অন্যায় অশ্লীল কাজেও জড়িয়ে পড়ে। এজন্য ছোট যখন থাকে সন্তানগুলো তখন যেরকম তাদের প্রতি খেয়াল রাখে মা বাবা, বড় হলেও তাদের প্রতি খেয়াল রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল লুকমানের 12তম আয়াতে, 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, অবশ্যই আমি লোকমানকে হিকমত দিয়েছি, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান গর্ব কৌশল আমি তাকে দান করেছি, অনেকগুলো নলেজ জ্ঞান আমি তাকে অর্পণ করেছি। লোকমানকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও লোকমান, এজন্য তুমি আমার শুকর আদায় করো। আমি যে তোমাকে জ্ঞান গর্ব দিয়েছি, আমি যে তোমাকে জ্ঞান বিদ্যা দিয়েছি,
এই জন্য তুমি আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের শুকর আদায় করে, যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হলে পরে বান্দার নিজেরই লাভ হয়। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হলে কার লাভ হয়? বান্দার নিজের লাভ হয়। কার লাভ হয়? আল্লাহর কোনো লাভ অথবা লস নাই। আল্লাহর কোনো কি নাই? আল্লাহর লাভও নাই, আল্লাহর কোনো লসও নাই। আল্লাহ কয় ওয়ামান কাফারা, আর কেউ যদি আমার শুকরিয়া থেকে মুখ ফিরিয়ে নেয়, কেউ যদি আমার প্রতি কৃতজ্ঞ না হয়, কেউ যদি আমার নিয়ামতের শুকর আদায় না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সকল মানুষ যদি কাফের হয়ে যায়, দুনিয়ার সকল মানুষ যদি মুশরিক হয়ে যায়, সকল মানুষ যদি আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অমুখাপেক্ষী। আল্লাহ কারো ধার ধারেন না। আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, আল্লাহর কোনো অভাব নাই। দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর প্রতি বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহর রাজত্বের কিঞ্চিত মাত্র কমবে না। আল্লাহর রাজত্বের কিঞ্চিত কি হবে না? কমবে না। আল্লাহর ক্ষমতা, আল্লাহর ধনভাণ্ডার থেকে কিঞ্চিত পরিমাণও কমবে না। আর দুনিয়ার সকল মানুষ যদি আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে দেয়, সবাই যদি আল্লাহর কথা মতো চলে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলতে বলেছেন সবাই যদি সেভাবে চলে, আল্লাহর ক্ষমতা কিংবা আল্লাহর ধনভাণ্ডার থেকে কিঞ্চিত মাত্রও বাড়বে না। সুবহানাল্লাহ বিহামদি। মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর ক্ষমতা বাড়বেও না, আবার আল্লাহর যদি নাফরমানি করে, আল্লাহর ক্ষমতা কমবেও না। লাভ লোকসান সবই হচ্ছে মানুষের, সবই হচ্ছে বান্দার। আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অভাব মুক্ত, হামিদুন, আল্লাহ হচ্ছেন প্রশংসিত। কেউ যদি আল্লাহর প্রশংসা নাও করে, আল্লাহর গুণগান যদি কেউ নাও গায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াত সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন সেটার কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। রাসূলের উপরে আয়াত অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, ও রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি উপদেশ দিতে গিয়ে তার সন্তানকে বললেন, তার আদরের সন্তানকে সম্বোধন করে তিনি বললেন, ওয়াজ করলেন, উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। বুনাইয়া এটা হচ্ছে কোনো শিশু বাচ্চা সন্তানকে আদর সুলভ যে কথা বলে থাকে, যেমন আমরা এরকম আদর করে আমাদের নিজেদের বাচ্চাদেরকেও মনা বলি, বাবু বলি আমাদের আঞ্চলিক ভাষায়। যতটা থেকে যত আদর স্নেহ করে বলা যায়, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এরকম বলেছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, বাবা, লা তুশরিক বিল্লাহ, খবরদার, সাবধান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করিও না। তুমি কখনো কি করিও না? আল্লাহর সাথে শিরিক করিও না। বাপ হয়ে বাপ তার সন্তানকে ওয়াজ নসিহত করতেছে, বাপই তাকে শিক্ষা দিচ্ছে। মূলত ছেলে সন্তান, ছেলে মেয়ের জন্য প্রথম যে শিক্ষালয়, প্রথম যে বিদ্যালয়, সেটা হচ্ছে মা বাবা। প্রথম বিদ্যালয় হচ্ছে মা বাবার কোল। মায়ের কাছে, বাবার কাছেই সন্তান সন্ততি আগেই শিক্ষা অর্জন করবে, অর্থাৎ যেটা পারিবারিক শিক্ষা। একটা সন্তান যদি পারিবারিক শিক্ষা যদি ভালো পায়, তাহলে এই সন্তানটা ভালো হবে। আর যদি তার মূলের মাঝে যদি গন্ডগোল থাকে, গরমিল থাকে, তাহলে সন্তানটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। তার বাবাই তাকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও আমার বাচ্চা, লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা অন্যায়,
শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরিক হচ্ছে এমন একটা অপরাধ যেটা ক্ষমার অযোগ্য অপরাধ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক হচ্ছে একটা জুলুম। শিরিক হচ্ছে একটা কি জুলুম, আল্লাহর প্রতি একটা অবিচার করা। তারে বানাইছে আল্লাহ, বানাইছে কে? আল্লাহ। রিজিক দেয় আল্লাহ, সব কিছু করে আল্লাহ, দেখভাল করে আল্লাহ। সে যদি যাইয়া আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যাইয়া চায়, তাহলে তার মতো কপাল পোড়া হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। তার সে স্বয়ং তার সৃষ্টিকর্তাকে সে ভুলে গেছে। আল্লাহ বলেন বান্দার এরকম কিছু কথাবার্তা আমি সহ্য করি, আমার মতো ধৈর্যশীল আর কেউ নাই। আল্লাহর মতো সবুর, আল্লাহ হচ্ছেন সবুর, আল্লাহ হচ্ছেন ধৈর্যশীল। আল্লাহ বলেন হাদিসে কুদসির মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এতই ধৈর্যশীল, বান্দা আমার ব্যাপারে অনেক ধরনের মন্তব্য করে, বান্দা আমার সাথে শিরিক করে। বান্দা বলে আমি তাকে যে একবার বানাইছি, সে যখন মাটির সাথে মিশে যাবে, সে যখন মরে যাবে, পচে যাবে, গলে যাবে, সে তার অস্তিত্বকে অস্বীকার করে সে বলে তাকে কিভাবে আবার পুনরায় জীবিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরাতুল ইয়াসিনে। আল্লাহ বলেন বান্দা অস্বীকার করে, বলে কিভাবে আমি তাকে সৃষ্টি করব। এমন কি বান্দা আমার সাথে শিরিক করে, বান্দা আমার ব্যাপারে এমনও কিছু মন্তব্য করে যেটা বান্দার জন্য শোভনীয় নয়। বান্দা বলে আমার নাকি সন্তান, ছেলে সন্তান আছে, নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো কি নাই, ছেলে সন্তান নাই। আল্লাহর মা বাপ হওয়ার কোনো দরকার নাই। ছেলে সন্তানের আল্লাহর কোনো কি নাই, দরকার নাই। আমাদের মা বাবার দরকার আছে। আমরা দুর্বল, আমরা যখন ছোট থাকি আমাদের মা বাবা আমাদের দেখাশোনা করে। আমরা দুর্বল, আমাদের ছেলে সন্তানের দরকার আছে। ছেলে সন্তান কামাই রুজি করবে, আমাদেরকে খাওয়াবে, পড়াবে, আমাদের দেখাশোনা করবে। কিন্তু আল্লাহ তো হচ্ছেন রাজাদিরাজ। আল্লাহ কারো মুখাফিক্ষি নাই, কারো মুখাফিক্ষি বা কারো কাছে এরকম আল্লাহর কোনো ঠেকা নেই। আল্লাহ বেনিয়াজ, আল্লাহর কোনো কিছুই দরকার নেই। কেউ যে আল্লাহর কাছে, আল্লাহ কারো কাছে চাইবে কোনো কিছু করার জন্য, আল্লাহর এগুলো কোনো কি নাই, কোনো দরকার নাই। আল্লাহ বলেন বান্দা আমার ব্যাপারে এরকম মন্তব্য করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হচ্ছে মহা অন্যায়, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন আমি মানুষদেরকে নসিহত করেছি, মানুষদেরকে আমি হুকুম করেছি, ইনসানা বিওয়ালিদাইহি, তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে, মা বাবার সাথে যেন ভালো আচরণ করে, সৎ আচরণ করে। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন আমি মানুষদেরকে হুকুম করেছি, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার মায়ের সাথে এজন্যই সুন্দর আচরণ করবে। আল্লাহ বলেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা তোমাকে কষ্ট সাধন করে, কষ্ট সহ্য করে, কষ্টের উপর কষ্ট সহ্য করে তোমাকে দীর্ঘ 9 মাস যাবৎ গর্ভে ধারণ করেছে। হামালাতহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানকে তার মা ধারণ করেছে, বহন করেছে। ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট সাধ্য করে, সহ্য করে। কিরকম কষ্টটা হয় একমাত্র যিনি গর্ভ ধারণ করেছেন সেই মাই জানে। কে জানে? একমাত্র মা জানে। সন্তানকে লালন পালন করা, সন্তানকে গর্ভ ধারণ করা, এই কষ্টটা সহ্য করা, এটা যে কতটাই কষ্টদায়ক একমাত্র যিনি গর্ভ ধারণ করেছেন সেই গর্ভধারিণী মাই জানেন। আল্লাহ বলেন হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, মা তার সন্তানকে দীর্ঘ 9 মাস যাবৎ গর্ভে ধারণ করেন, কষ্ট সহ্য করে। শুধু তাই নয়, ওয়া ফিসালুহু ফি আমাইন, যখন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় এরপরে 2 বছর যাবৎ তাকে দুধ পান করান। 2 বছর যাবৎ
তার আরও অনেকগুলো কষ্ট মা বাপ সহ্য করে, মা সহ্য করে, বাবাও সহ্য করে। শুধু যে মা সহ্য করে এমন নয়, বাবাও কি করে? বাবাও সহ্য করে। মা খাওয়ান আর বাবা রিজিকগুলো তালাশ করে আনেন। বাবা কি করেন? তালাশ করে আনেন, কামাই করেন, উপার্জন করেন। এজন্য আল্লাহ বলেছেন ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাই, মা বাবা উভয়ের সাথে সুন্দর আচরণ করতে হবে। আল্লাহ বলেন মা গর্ভধারণ করে সন্তানের জন্য কষ্ট সহ্য করেন, এরপরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে দুধ পান করান। সন্তান বিছানায় পেশাব করে দেয়, মা নিজে এরকম ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনো জায়গায় শুতে দেয়। এমন একটা মহিলা যেটা আগে তার রাতে ঘুম ভাঙতো না, কিন্তু যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে সন্তান যখন একটু চিৎকার দেয়, কান্নাকাটি করে, মায়ের ঘুম ভেঙে যায়। মায়ের ঘুম কি হয়ে যায়? মায়ের ঘুমটা সজাগ হয়ে যায়, মায়ের ঘুমকে আল্লাহ পাতলা করে দেয়। দেখা গেছে যে মহিলাটা আগে এশার পরে যখন ঘুমাইতো ফজর উঠতো, হ্যাঁ, তার কোনো সারা শব্দ ছিল না, এমনটা হয়। আর যখন বাচ্চা থাকে, বাচ্চা দুধ পানকারিনী মা যখন বাচ্চা একটু কান্না করে, ওয়া করে উঠছে, মার ঘুম পাতলা হয়ে যায়, মায়ের ঘুম ভেঙে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফিসালু ফি আমাইন, 2 বছর যাবত সন্তানকে দুধ পান করায় আর মা অনেকগুলো কষ্ট সাধন করে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সর্বপ্রথম আমার শুকরিয়া আদায় করবে। সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে। বান্দা যখন তুমি মায়ের গর্ভে ছিলে তুমি খাইতে পারতা না, আমি মায়ের গর্ভে তোমাকে রেখে তোমার নাভির সাথে মায়ের নাভির কানেকশন করে দিয়ে তোমাকে আমি রিজিক খাওয়াইছি। সুবহানাল্লাহ। আমি তোমার দেখাশোনা করেছি, মায়ের গর্ভে সেই অন্ধকার জগতে তুমি ছিলে, আমি তখন তোমার সেখানে দেখভাল করেছি, আমি তখন তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আনিশকুরলি, এজন্য তুমি আমার শুকর আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার মা বাবার প্রতিও তুমি কৃতজ্ঞ হও। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা এজন্যই বলছেন, বিশেষ করে মায়ের কথা, সন্তান যেন কখনো মায়ের কষ্টের কথা যেন ভুলে না যায়, মায়ের প্রতি যেন কখনো অকৃতজ্ঞ না হয়। এর জন্য আল্লাহ বলেন ওয়ালি ওয়ালিদাইক, বান্দা আমার শুকরিয়া আদায় করবে এবং তোমার মা বাবারও শুকরিয়া আদায় করবে। মা বাবার প্রতি কৃতজ্ঞ হবে, মা বাবার নাফরমানি কখনো করবে না। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন বান্দা তুমি যাই করো না কেন, যেই আমল করো না কেন, এমন একটা সময় আসবে তোমাদেরকে অবশ্যই আমার সামনে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। বান্দা এমন একটা সময় আসবে আমি তোমাদেরকে আমার সামনে ফিরিয়ে আনবো। ইলাইয়াল মাসির, অবশ্যই আমার কাছে তোমাদেরকে আসতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কাছে অবশ্যই যেতে হবে। আল্লাহর কাছে অবশ্যই কি করতে হবে? যেতে হবে। কোনোভাবে কেউ আল্লাহর কাছে না যেয়ে থাকতে পারবে না, অবশ্যই আল্লাহর কাছে যাইতে হবে, অবশ্যই মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে, মরতেই হবে। কি করতে হবে? মরতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। যে লোকটা দুনিয়াতে আসছে তাকে অবশ্যই মারা যেতেই হবে এবং তার মহান প্রভু আল্লাহর কাছে দাঁড়াতেই হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ বলেন ইলাইয়াল মাসির, আর আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন স্থল, আমার কাছেই তোমরা ফিরে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি তুমি মুসলমান হও আর তোমার মা বাবাও মুসলিম হয়ে থাকে, ওয়াইন জাহাদাকা, তোমার মা বাবা যদি তোমাকে শিরিক করার জন্য চাপ দেয়, তুমি মুসলমান, সন্তান হচ্ছে মুসলমান কিন্তু মা বাবা হচ্ছে বেঈমান অর্থাৎ কাফের বা মুশরিক। আল্লাহ বলেন মা বাবা যদি তোমাকে চাপাচাপি করে, চাপ সৃষ্টি করে আমার সাথে শিরিক করার জন্য, আলা আন তুশরিকা বি, মা বাবা যদি তোমাকে বলে তুমি আমার সাথে শিরিক করো, মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, যদি মা বাপ এরকম তোমাকে শিরিক করার জন্য বাধ্য করে, চাপ সৃষ্টি করে, তোমার সাথে এরকম কিছু করে, আল্লাহ বলেন ফালা তুতিউহুমা, তখন তুমি তাদের কথা মানবা না,
তারা যদি শিরিক করতে বলে তখন কি করা যাবে না? শিরিক করা যাবে না। মা বাবা হোক, উস্তাদ হোক, মুরব্বী হোক, পীর হোক, শায়েখ হোক, আলেম হোক, বুজুর্গ হোক, যখন আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে তখন মানা যাবে। যখন গুনাহের কথা বলে তখন কি করা যাবে না? মানা যাবে না। যখন শিরিক করতে বলে, যদি তিনি আলেমও হয় তখন শিরিক করা কি যাবে না। পীর সাহেবও যদি শিরিক করতে বলে তখন কি করা যাবে না? শিরিক করা যাবে না। কোনো হুজুরও যদি বলে বেদাত করার জন্য, শিরিক করার জন্য, শিরিক করা যাবে না। বলা হয়েছে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় কোনো সৃষ্টির অনুসরণ করা যাবে না। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ তাআলা নারাজ হয়। লা তাআতা, অনুসরণ করা যাবে না, মানা যাবে না, লিমাখলুকিন, কোনো সৃষ্টির অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ সহ আরো যা কিছু আছে, ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টিকর্তার অবাধ্যতায়। আল্লাহর অবাধ্যতা হয়, আল্লাহর নাফরমানি হয়, এমন কোনো কাজে কোনো মানুষের অনুসরণ করা যাবে না, মা বাপ হোক বা যে কেউ হোক। এজন্য আল্লাহ বলেছেন মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার ধারণা নাই, ফালা তুতিউহুমা, তখন তুমি তোমার মা বাবার অনুসরণ করিও না, মা বাবার কথা বলিও না, মা বাবার তখন অনুসরণ করবা না। কিন্তু কি করবা? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলেন মা বাপ যদি কাফেরও হয়, মুশরিকও হয়, কিন্তু দুনিয়ার জীবনে তুমি তাদের সাথে সুন্দর আচরণ করবে। ওয়াসাহিবহুমা, তুমি তাদের সাথে থাকবা, তুমি তাদের সাথে আচরণ করবা কিরকম? ফিদ দুনিয়া, দুনিয়াতে, মারুফা, ভালো আচরণ করবা, তাদের সাথে তুমি সৎ আচরণ করবা, তাদেরকে গালি দিবা না। মা যদি মুশরিকা হয়, বাপ যদিও মুশরিক হয়, তোমার দায়িত্ব তাদেরকে খাওয়ানো, পড়ানো, তাদের দেখভাল করা, তোমার যে নৈতিক দায়িত্ব, তুমি অবশ্যই সেই দায়িত্বটা পালন করবে। কিতাবের মাঝে বলা হয়েছে, তাফসিরের কিতাবে বলা হয়েছে, একজন বুজুর্গ বলেন, তিনি বলেন আমার মনে হয় এই আয়াতটা হয়তো আমার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। তিনি তাফসিরের কিতাবের মাঝে উল্লেখ করেন, একজন মুফাসসির, তিনি বলেন আমার মা ছিল মুশরিকা, তার মা হচ্ছে মুশরিক অর্থাৎ অমুসলিম। তিনি এরকম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তখন তার মা তাকে উল্লেখ করে বলতেছে, সম্বোধন করে বলতেছে, তুমি এরকম কি একটা ধর্ম পাইছো, তুমি মুসলমান হয়ে গেছো, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করো তাহলে আমি খাওয়া দাওয়া কিচ্ছু করব না, আমি খাবো না। একদিন এক রাত পর্যন্ত তার মা এরকম, কিতাবের মাঝে ওই বুজুর্গের নাম মালিক নামে উল্লেখ করা হয়েছে তাফসিরের কিতাবের মাঝে। তো তার মা একদিন এক রাত যাবত এরকম না খেয়ে অসুস্থ হয়ে গেছে, একদম কাতর হয়ে গেছে, অসুস্থ, দুর্বল হয়ে গেছে। তখন তিনি তার মাকে সম্বোধন করে বলতেছেন, মা, আপনাকে যদি আল্লাহ তাআলা 100টা প্রাণও দেয়, আপনি যদি না খেয়ে মারাও যান, তারপরেও আমি ধর্ম ত্যাগ করবো না, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি ইসলাম ছাড়বো না। আপনার যদি ইচ্ছা হয় আপনি খান, আর যদি না ইচ্ছা হয় তাহলে আপনি খাবেন না, আমার কিছুই করার নাই। তখন তার মা নিজের রাগকে, গোসাকে কন্ট্রোল করে নিজের খাওয়া খেতে শুরু করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমার মা বাবাও যদি মুশরিকা হয় তখন তুমি তাদের অমান্য, তাদের সাথে তুমি খারাপ আচরণ করবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করবে। ওয়াত্তাবিআ সাবিলা মান আনাবা ইলাইয়া, তুমি কাদের পথ অনুসরণ করবা, কাদের কথা মতো চলবা, কাদেরকে অনুসরণ করবা, তুমি কাদেরকে দেখে কাদেরকে তুমি ফলো করবা। আল্লাহ বলেন ওয়াত্তাবিআ, অনুসরণ করো, পিছে পিছে হাঁটো, সাবিলা, পথকে, মান আনাবা ইলাইয়া, যে লোকটা আমার অভিমুখী, যে আমার দিকে অনুগত হয়েছে, আমার অনুগতশীল বান্দা, যারা আমার কথা বলে, আমার কথা মতো চলে, আমার বিধান মতো চলে, আমার রাসূলের তরিকা মতো চলে, তুমি তাদেরকে অনুসরণ করো। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন ওয়াত্তাবিআ সাবিলা মান আনাবা ইলাইয়া, যে লোকটা আমার কথা মতো চলে, আমার অনুগত বান্দা, তুমি তাকে তুমি অনুসরণ করো। সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপরে যখন তোমাদের হায়াতটা ফুরিয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, যখন তোমরা ইন্তেকাল করবে, মারা যাবে, এমন একটা সময় আসবে, ইলাইয়া মারজিউকুম, আমার কাছেই তোমরা ফিরে আসবে, ফাউনাব্বিউকুম, এরপরে আমি তোমাদেরকে জানিয়ে দেব, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যেই কামগুলো করেছিলে, তোমরা যে কাজ করেছো, নেক আমল করেছো নাকি বদ আমল করেছো, তোমাদের কাজকর্মগুলো সম্পর্কে আমি তোমাদেরকে জানিয়ে দেব এবং তোমাদের কর্মফলগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহ বিহামদিহি। বান্দা যদি নেক আমল করে থাকো তাহলে আমার পক্ষ থেকে পুরস্কার পাবে,
আর যদি বদামল করে তাহলে শাস্তির ঘোষণা রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে আরেকটা উপদেশ দিয়েছেন, সেটার কথা উল্লেখ করে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনে উল্লেখ করে আল্লাহ বলেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, যদি কোনো বস্তু একটা সরিষার দানা পরিমাণও হয়, যদি কোনো কিছু একদম সরিষার দানা বা তার চেয়েও আরো ছোট হয়, একদম ছোট থেকে ছোট অনুকণাও যদি হয়, আল্লাহ বলেন ফাতাকুম ফি সাখরাতিন, আর এই বস্তুটা যদি একটা পাথরের ভিতরও থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা যদি 7 তবক জমিনের উপরেও থাকে, আও ফিল আরদি, অথবা 7 তবক জমিনের নিচেও থাকে, কোনো একটা বস্তু যদি শিলার ভিতরে পাথরের ভিতর থাকে, আসমানে থাকুক বা জমিনে থাকুক, আল্লাহ বলেন ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেটাকে উপস্থিত করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন কোনো বস্তু বাদ যাবে না যেটা আল্লাহর হিসাবের বাহিরে থাকবে। প্রত্যেকটা বস্তু, কে মন্দ কাজ করেছে, কে ভালো কাজ করেছে, কে কি করেছে না করেছে, চুরি করুক, ডাকাতি করুক, রাহাজানি করুক, হত্যা করুক, যাই করুক, আবার যদি নেক আমলও করে, গোপনে যদি দান সদকাও করে, যত কিছুই করুক না কেন, আল্লাহ বলেন এমন কি যদি একটা সরিষার দানা পরিমাণও কোনো বস্তু যদি লুকায়িত থাকে পাথরের ভিতর বা আকাশে অথবা জমিনের ভিতরে, সেটাকেও আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন লাতিফ, আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, ছোট থেকে ছোট বস্তু আল্লাহ দেখেন। খবীরুন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর খবর রাখেন। কোরআনে কারিমে সূরাতুল আনআম